নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকালে দেখুন চা নিয়ে হাজির হয়ে গেছি। তো এদিকে আমি চা খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইও চা খাচ্ছিল। তো ভিডিও করছিলাম বলে বিরক্তি হচ্ছিল, বলছিল যখন তখন শুধু ভিডিও করে, চলে যাব আমি, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম না, ঠিক আছে, আমি ভিডিও করব না। তো তারপরে দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে চলে গেছে। আর আমি এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম ভাত বসানোর জন্য। তো ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে বাবুর জন্য চা দিতে গেছি। বাবুই দেখি ঘরে নেই। তো বাবু ভাবলাম যে ঘরে চলে এসেছি দাঁত তাঁত মেজে, তো এখনও দেখছি আসেনি। তো ওই জন্য চাটা রেখে আবার ঢেকে দিয়ে আসব। তো তারপরে কিছুটা জল ভরে নিয়ে ফ্রিজে আজকে ভরে রাখবো। তো রেগুলারই ভরি, কারণ গরম যা পড়েছে, ঠান্ডা জল না খেলে ঠিক হয় না। তো এদিকে জল টল ভরে আমি কিন্তু এদিকে ঘরে চলে আসলাম, ঘরে বিছনাটা আর কি সুন্দর করে গুছিয়ে নিতে। আর বালিশগুলো না আজকে সব রোদ্দুরে দেবো, প্রচুর রোদ্দুর বেরিয়েছে আজকে। তো কি বলো তো, বালিশগুলো তো একটু গন্ধ গন্ধ হয়েই যায় না, মাঝে সাঝে একটু রোদ্দুরে দিলে কিন্তু বেশ ভালোই হয়। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু আমি বালিশগুলো রোদ্দুরে দিয়ে দেবো। তো রোদ্দুরে দিয়ে এসছি। আর এদিকে না এসে একটু বাবুর ঘরটা পরিষ্কার করব। সচরাচর না বাবুর ঘর কিন্তু পরিষ্কার করা হয় না, কারণ বাবু সবসময় তো এই ঘরের ভিতরেই থাকে, ওনাকে বলাও যায় না যে তুমি বাইরে যে আমি পরিষ্কার করব। তো আজকে না ফাঁক পেয়েছি, আজকে একটু বাবু বাজারে গেছে। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে আমার হাতেও যখন টাইম আছে, তাহলে আমি সেই ফাঁকের ভিতরে কাজগুলো কমপ্লিট করে নিই। তো আজকে না বৃহস্পতিবার, আমার একদম মনে ছিল না, এই ঝাড়ু টাড়ু দিয়েছি আর কি। তো পর্দা টর্দাগুলো না খুবই ঝুলঝুল পড়ে গেছিলো। আর কি বলো তো, ওই পর্দাগুলো না শুধু দেয়াই নামে, ইউজই করা হয় না। মানে বাবু যে রাত্রিবেলায় পর্দাগুলো দিয়ে শোবে, কোনো দিনও শোয় না পর্দা দিয়ে, জানো না। আর ওইভাবে থাকতে থাকতে না ঝুল পড়ে গেছে। এই পর্দাটা তো আরও বেশি। তো যাই হোক, এবার পরিষ্কার করে নিয়ে এবার আমি বিছনার চাদরটাও তুলে ফেলবো। তো বিছনার চাদরটা আর কি কেচে দেবো, এটা পরে কেচে দেবো, আগে ভিজিয়ে রাখবো তারপরে কাচবো। তো এরপরে এখনও সকালে খাওয়া দাওয়াও আছে। তো খাওয়া দাওয়াটা সব কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু কাচতে যাব। এগুলো আগে ভিজিয়ে রাখবো একটু গরম জল দিয়ে, কারণ একটু তেল কাস্টে গন্ধ হয়। বাবু যেহেতু তেল টেল মাখে, তো সেই জন্য আর কি। তো এইদিকে দেখো, এটাই আমার গ্যাস, নতুন যে গ্যাসটা নিয়েছিলাম তো সেইটাই ছিল। তো ওইটা না রেখে দিচ্ছি, এটা ফেলিনি, যত্ন করে রেখে দিয়েছি যদি কোনো সময় আবার দরকার পড়ে। তো ওই খাটের তলা টলা ঝাড় দিয়ে নিয়ে না এবার আমি টিভির ধারটা এসেছি পরিষ্কার করার জন্য। তো এই জায়গাটা দেখলাম প্রচুর ময়লা পড়ে গেছে, মানে পরিষ্কার করা হয় না সেরকমভাবে, তো সেই জন্য না ময়লাটা পড়েছে। তো আগে ঝাঁটা দিয়ে একটু ঝাড়ু করে নিয়ে তারপরে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে মুছে নেব, তাহলে বেশ জিনিসটা পরিষ্কারটা ভালো হবে। আর এরপরে একটা ইয়ে দিয়ে দেবো আর কি, ন্যাকড়া আর কি ঢেকে দেওয়ার জন্য একটা ন্যাকড়া ব্যবহার করেছি আমি, তো সেটাকে দিয়ে সুন্দর করে ঢেকে দেব, তাহলে কিন্তু টিভির উপরের নোংরাটা কম পড়বে। আর ওইটা একটু ধুয়ে দিলেই হয়ে যাবে মাঝে মাঝে। আর এদিকে আমি বসে ঝাড়টা দিয়ে নিচ্ছি, মানে বসে না ঝাড় দিলে না হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে শুধু এইদিক ওইদিক চলে আসে। তো চেপে চেপে ঝাড় দিয়ে নিয়েছি। আর ময়লাগুলো দেখো কতটা ময়লা বেরিয়েছে। তো খাটের তলা কিন্তু আমি পুরোটা পরিষ্কারও করিনি, শুধু সামনে সামনে দিয়ে যেগুলো বেরিয়েছে তাই। আর এদিকে খাটের তলা পরিষ্কার করবো একেবারে পুজোর সময়, এখন আর হাত দেবো না। তো আজকের মতন দেখো ঘরটা পরিষ্কার কিন্তু করে ফেলেছি, বেশ ভালো লাগছে, হালকা পাতলা। আর এদিকে বিছানার চাদরটাও বাবুর পেতে দিয়েছি। আর এই ব্ল্যাঙ্কেটটা না সেই কবে থেকে যে কাচবো কাচবো, কাচা আর হয়ে ওঠে না, কবে যে কাচবো সে তার ঠিক নেই। তো দেখা যাক, ভালো রোদ্দুর যদি বেরোয় তারপরে না কেচে নেব। তো এইদিকে আবার শীত চলেও আসতে গেল, বলো। তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম, এরপর রান্না তো করতে হবে। তো সকালে কিন্তু ডাল সিদ্ধ আর ভাত করে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো একটুখানি বেগুন দিয়ে তেল ভাজা করে নেব, মাছের তেল আর কি। তো বেশ অনেকটাই মাছের তেল, তো ভালো করে ভাজা করতে হবে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে, লঙ্কাও দিয়েছি, দিয়ে নাড়ি চাড়িয়ে কিন্তু আমি এই যে আর কি যেই বেগুনগুলো কাটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার এই মাছের ঝোল বলছি, সরি, একটুখানি মাংস ছিল 4-5 পিস মতো, তো সেটাকে একটু হালকা পাতলা করে ঝোল করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দেবো এবার। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে দেবো ভাজার জন্য, তাহলে একবারে ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ওই সিদ্ধ করার জন্য আমাকে আর বেশি মানে টাইম লাগবে না আর কি।
তো এদিকে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভাজা করব, আর একেবারেই লবণ হলুদ দিয়ে দেবো যাতে আমাকে মশলা দেওয়ার পরে আর না দেওয়া লাগে। তো এইভাবে রান্নাটা করে নেব। আর আমি মাছটা কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব। তো আমার কিন্তু এইভাবে এই রুই মাছ বলো আর যাই মাছ আমার খেতে ভালো লাগে। আমি কিন্তু কাতলা মাছ খেতে পারি না, আমার রুই মাছটাই বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোল বসিয়ে দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে মানে মশলা দিয়ে কষাতে বসিয়ে এসেছি। আর এদিকে আমি হচ্ছে কি ঘরটা মুছে নিচ্ছি। আর ওইদিকে দেখো বালিশ রোদ্দুরে দিয়ে এসেছিলাম বললাম তোমাদেরকে, তো বালিশগুলো এনে রেখে দিয়েছি, হালকা মেঘলা মেঘলা করেছে। তো সেই জন্য ভাবলাম যে আমি আগে বালিশগুলো নিয়ে আসি, নাহলে এরপরে যদি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে বালিশে এক ফোঁটা বৃষ্টি লাগলেই গন্ধ আরও বেশি বেরোবে। তো সেই জন্য আগে কিন্তু আমি বালিশগুলো নিয়ে আসলাম আর মেয়েকে স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি। তো ও স্নান করছে আর আমি এদিকে এসে এর ফাঁকে এই কাজগুলো করে নিই। ও আবার জলে বসলে অনেকক্ষণ টাইম লাগে ও স্নান করতে, সাবান টাবান মাখিয়ে দিয়ে এসেছি, ও জলের মধ্যে বসে আছে। তো এদিকে দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, একটু সামান্য চিনি দিয়ে এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো। আর জল দেওয়ার পরে জলটা ফুটে গেলে তারপরেই কিন্তু মাছটা দেবো। তো এইভাবে আজকে হালকা পাতলা করে কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছি। তো রান্না না করে 3 রকম কিন্তু আইটেম রান্না হয়ে গেছে, এদিকে আমার তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, শুভ দুপুর।